প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি, আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও ডক্টর খলিলুর রহমান সাহেব সম্বন্ধে। এক সূর্য সন্তান বাংলাদেশের এক সূর্য সন্তান ডক্টর খলিলুর রহমান সাহেব। উনি যতদিন যাবৎ দায়িত্বভার গ্রহণ করেছেন, তার কোনো কাজের মধ্যে আমি একটা ভুলও এখনো পাই নাই, একটা ভুলও না। ওনার যে কৃতিত্ব, চায়না ভিজিটে ওনার যে কৃতিত্ব, এবং ইদানিতকালে উনি যতগুলো কাজে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সহায়তা করেছেন, কোথাও তার কোনো রকমের ভুল নাই। তারপরেও বাংলাদেশের কিছু দুষ্ট লোক তার বিরুদ্ধে কথা বলতেছে, তার অপসারণ দাবি করতেছে। এদের কিছুই সহ্য হয় না, এদের কিছুই সহ্য হয় না। যেসব লোক বাংলাদেশের জন্য ভালো কাজ করে, তাদেরকে, আমাদের কিছু লোক আছে বাংলাদেশের যাদের সহ্য হয় না, যারা শুধু নিজেদের ক্ষমতা চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। যেই ভারত আজ 53 বছর যাবৎ বাংলাদেশের বিরোধিতা করতেছে, বাংলাদেশকে অনেকটা করদ রাজ্যের মতো ব্যবহার করতেছে। ভারত মনে করে না বাংলাদেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। ভারত বাংলাদেশকে একটা করদরাজ্য হিসাবে বিবেচনা করে। আর যেহেতু খলিলুর রহমান সাহেব স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সমস্ত ডিসিশন নেন, অতএব ভারতের দালালদের সেটা স্বাভাবিকভাবেই পছন্দ হবে না, এবং তাদের পছন্দ হচ্ছে না, এবং তারা ডক্টর খলিলুর রহমান সাহেবের অপসারণ কামনা চাইতেছে। ন্যাক্কারজনক। বাংলাদেশের এইসব রাজনৈতিক নেতা যেসব ন্যাক্কারজনক কাজ করতেছেন, তাদের ফল ওই রাজনৈতিক নেতাদের ভোগ করতে হবে, ওই রাজনৈতিক নেতাদের ভোগ করতে হবে। যাই হোক, আমি ভিডিও লম্বা করতে চাই না। জনাব ডক্টর খলিলুর রহমান সাহেব, আপনার প্রতি আমার শতকরা 100% সমর্থন আছে, শতকরা 100% সমর্থন আছে। আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার এবং গেরিলা কমান্ডার কর্নেল তাহেরের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র ছিলাম। তারপরে ইউনিভার্সিটি ফেলে দিয়ে ভারতের মেঘালয়ে ট্রেনিং করে আমি 11 সেক্টরে কর্নেল তাহেরের সাথে সম্মুখ যুদ্ধ করেছি। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি একজন প্রবাসী। আমি আমেরিকায় একটা ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড। আমি সাইবার সিকিউরিটির প্রফেসর। আমি আমেরিকায় 25 বছর যাবত একটা সাইবার সিকিউরিটি কর্পোরেশনের মালিক। আমি প্রেসিডেন্ট। কোম্পানির নাম আমেরিকা টেক। আমি বাংলাদেশে চলে আসার চিন্তা করতেছি। 35 বছর আমেরিকাকে অনেক সার্ভিস দিয়েছি। এখন মাতৃভূমি বাংলাদেশকে কিছু সার্ভিস দেব চিন্তা করতেছি। যখনই আমি প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশে আসার, তখনই বাংলাদেশে এই দুষ্ট লোকেরা, এই প্রতিহিংসা পরায়ণ লোকেরা ভালো মানুষের সম্বন্ধে বদনাম করতেছে, তাদের অপসারণ চাইতেছে। ডক্টর খলিলুর রহমান সাহেব, আপনি দমবেন না। আপনি ভালো কাজ করতেছেন, মানুষ আপনাকে ভালোবাসে। ওই 2-4টা দুষ্ট লোক যদি আপনাকে ভালো না বাসে, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা আপনার সঙ্গে আছি।
আমরা বাংলাদেশের 18 কোটি জনতা আপনার সঙ্গে আছি। আপনি দমবেন না। আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান। দয়া করে এগিয়ে যান। আপনার সঙ্গে আমরা আছি। আমি ভিডিও লম্বা করব না। আপনাকে আমি ধন্যবাদ জানায়ে আমার ভিডিও শেষ করব। আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানায়ে আমার ভিডিও শেষ করব। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ ওইসব দুষ্ট কুচক্রীদের মুখ বন্ধ করে দিন। আল্লাহ তাদের শাস্তি দিন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তো আর কেউ কিছু আমাদের করতে পারবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন। আমিন।